আমাকে তো খুব সুন্দরই দেখতে লাগছে। কচুটিটা আমাকে তাহলে ভালোই সাজিয়ে নিয়েছে, কি সুন্দর লাগছে। জামাটা তো হেবি সুন্দর। আমাকে তো দেখে কেউ বুঝতেই পারবে না বাবা, আমি ভাঙা ঘরেতে থাকি। ও তো দেখে পুরো আমাকে অজ্ঞান হয়ে পড়ে যাবে। না না না, যাই যাই যাই, ওর সঙ্গে দেখা করতে হবে। আমার মধুরটা কখন থেকে ওয়েট করছে। যাই বাবা। कौन है ये लोग? कहाँ से आते हैं? মেয়েটা আমাকে আবার গোলাপ ফুল চেয়েছে। আমার কাছে তো অত পয়সা নেই। আমি তাহলে কি করবো? আমি বরঞ্চ একটা কচু পাতা নিয়ে গিয়ে ওকে প্রপোজ করে দিই। ঠিক আছে, তুই তো কচু পাতা ওখানে এটা বরঞ্চ ওকে দিয়ে প্রপোজ করে নিই। আমার কাছে তো গোলাপ ফুল কেনার পয়সা নেই মতো। আমি এটা বরঞ্চ এটা দিয়ে করে ফেলি। ঠিক আছে। A few moments later. কোথায় গেল বলো, বুঝতে পারছি না। একবার ফোন করি। হ্যালো ভোদর, তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। দেখো না, এখানে একটা কেমন চোরের মতো একটা ছেলে আমার দিকে খালি তাকিয়েই আছে। অ্যাকচুয়ালি আমাকে পাপা কি পারি লাগছে তো, তাই আমার দিকে তাকিয়েই আছে। কেমন যেন দেখতে, আমার ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি এসো, আমি পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে। রোদ এখানে ভীষণ। এটাই তো আমি। হাই, এটাই আমি। এমন কেন দেখতে? সে যেন চোরের মতো দেখতে। আমি তো ভেবেছিলাম কত সুন্দর হবে, কত ভালো দেখতে হবে। তারপর আমি তো ভাবলাম ওর গাড়ি ঠাড়ি নিয়ে আসবে। সেটা তো চোরের মতো না। ঠিক আছে, যাই বাবা। বলছিলাম মধুর, একটা কথা ছিল তোমার সঙ্গে। এত সুন্দর সুন্দর 5 স্টার রেস্টুরেন্ট, আরও সুন্দর সুন্দর পার্ক, ওই যেখানে সবাই দেখা করতে যায়, ওগুলো থাকে। তুমি বাঁশবাগানে কি বন বাজারের মধ্যে আমাকে আনলে কেন? এখানটা আমার খুব প্রিয় জায়গা। আমি এখানটা এসে বসি অ্যান করি। আমার খুব প্রিয় জায়গা। আর তোমাকে একটা খুব দামি জিনিস দেবো বলে লোকের কাছে দেওয়া যাবে না, তাই তোমাকে ফাঁকা জায়গায় নিয়েছি। আমি তোমাকে দামি জিনিসটা দিচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, ভালো শোনা। তো বন্ধ করো তুমি। নিশ্চয়ই কিছু দামি গিফট দেবে আমাকে। আমি আগে কচুটিকে দেখাবো, ও দেখবে আর চলবে, লুচির মতো বলবে। এবার থেকে তার চেয়ে কোনো কিছু পড়বো না। এবার থেকে ওই আমাকে সব কিছু কিনে দেবে। ঠিক আছে বাবা, চোখটা বন্ধ করো। অবশ্যই বন্ধ করো কালী শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গিফটটা দাও। এই গিফটটা তো সব জায়গায় পাওয়া যায় না, অনেক দামি, কিন্তু দিচ্ছে। ঠিক আছে। আমার কালী শোনা, আমি গোলাপ ফুল আনতে বলেছিলাম, আমি কোথাও খুঁজে পাইনি এই ফুলটা, তাই আমি তোমার জন্য এনেছি। কচু পাতা? কচু পাতা বলে কি ফুল নয়? এও ফুল। তাহলে শোনা, তাহলে ঠিকই, সরি, কচুটি তাহলে ঠিকই বলেছিল মনে হচ্ছে। এই কি সত্যিকারে আমার সঙ্গে ধোকা দিচ্ছে নাকি? কচু পাতা কে দেয়? ঠিক আছে, কিছু বলছো? না 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 না, তোমাকে একটু চলো, একটু খাওয়া দাওয়া করে নিই। তুমি আমাকে যে বললে বিশ্বের সব থেকে সুন্দর একটা গিফট দেবে, যেটা তো আছে। আমি তো রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে। চলো চলো। সরি। চলো, এই এটা চায়ের দোকান। আমি বেশিরভাগ বড় সড়ো রেস্টুরেন্টে যাই না। ঠিক আছে, এখানে কত গরিব মানুষ আছে, তাদেরকে আমি সাহায্য করি। এইটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। কত এখানে তো নোংরা হোক যাই হোক। এটা খুব লোভই আছে। এমনিতেই দেখতে ওরকম পেঁচের মতো, তাতে আবার খুব লোভ। কি বলবো, বসি, কিছু বলারও যায়নি। একটা কষ্ট করে পেয়েছি। বসি, আমি চাটা অর্ডার করে আসি। হ্যাঁ, ঠিক আছে। বলছি ওই হোটেলে যা মানে যা আছে, এটা হোটেল নয়, এটা দোকান। কফি হয় না তো? না না, ওই যত রকমের বিস্কুট আছে সব দেবে। ঠিক আছে, যা আছে সব দেবে। আমার হ্যাঁ যাও একটু তাড়াতাড়ি, আমি খুব খিদে পাচ্ছি। আই এম হাংরি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার একটু জরুরি ফোন, আমি একটু বাইরে যাচ্ছি। A few moments later. আজকে মাইনেগুলো দিস তো, আর এখন চা করতে পারছিস? আর ইংরেজি করতে জুড়ে দিয়েছিস? হ্যাঁ, পেদিন মতো দেখতে। তুমি দিল, আমি অনেক কষ্ট করে পেয়েছি, তুমি জানো নি। শোনো মাসি, তোমাকে যা যা বলেছো ওটা একটু কম করে দেবে। ঠিক আছে, বলে সব ফুরিয়ে গেছে, কিচ্ছু নেই। আর যদি যা পয়সা হয় আমি বাসন মেরে দেবো, সব ম্যানেজ করে নেবে। ঠিক আছে, এই কথাটা যেন মনে থাকে, আর তার সঙ্গে যেন তার আগের এটাও মনে থাকে। ঠিক আছে, মাইনেটা দিয়ে দেবো। কোনো চাপ নেবে না, আমি আছি তো, দিয়ে দেবো। চলো, সকাল ইয়ে করতে আমি গরিব মানুষ একটু ইয়ে করতেলাম। আমার না গরিব মানুষদের দেখলে একটু দয়া হয়। আমার তো অনেক টাকা, আমি কী করবো অত টাকা নিয়ে? দুদিন পর বুড়ো হয়ে যাবো। অত টাকা নিয়ে আমি কী করবো? কিছু করার নেই, বলো। বুঝতে পারছি মধু, আমার কত কোম্পানি, কত আমি মানে কী করে অত টাকা নিয়ে কী করবো? ওই জন্য একটু গরিব মানুষদের দান করে দিই। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমার যখন কোনো বিপদ পড়বে আমাকে বলবে, আমি সাহায্য করবো। ঠিক আছে বলু। দেখলে পাচ্ছেন, এনো স্যার আপনাদের চা। আর তোমাকে যে বললাম বিস্কুট, সব ফুরিয়ে গেছে। ও কালকে তাহলে আমার কাছ থেকে কিছু পয়সা নিয়ে নিও, আমি তোমাকে দিয়ে দেবো, ওইসব কিনে নেবে। ঠিক আছে, আর তোমার মধুর বলছি রোজ চা, দুধও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগে মাইনেটা দিতে পারি না, দুধ খাবে কত। আমি কি বলছি, তোমার ছেলের পড়ার মাইনেটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি আসি। বলছিলাম মধুর, আমাকে যে তুমি বললে যে সব থেকে সুন্দর একটা গিফটই সারপ্রাইজ দেবে বলছিলে। আর হ্যাঁ আছে তো, সারপ্রাইজ দেবো। ঠিক আছে, দাও তাহলে। অত বেশি ইংরাজি জানি না। ঠিক আছে, আমি ইংলিশ জানি না, এটা কেউ বুঝে যাচ্ছে কি? যাই হোক, বাচ্চা আমি বৃষ্টির কাছ থেকে ইংলিশটা শিখতে এমন করে খাচ্ছে কেন? ওরা জীবনে যেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খাই না। বলছিলাম মধুর, ওই সারপ্রাইজটা দাও তাহলে। এই তো অনেক কষ্টে
একটা বাড়ি থেকে হাতটা চুরি করে নিয়েছি। যদি কেউ বুঝতে পারে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওকে বললে হবে না, ওকে বুঝতে দিতেই হবে না, ঠিক আছে? দিতে হবে হাতটা, ঠিক আছে? চোখটা বোঝাও, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এবার মনে হচ্ছে ভালো কিছুই দেবি, আমি গিয়ে খালি আমার মিষ্টিকে দেখাতে পারবো। বাবা আমি তো পুরো একদম ঠিক আছে। চোখটা বোঝাও, চোখটা আমি একটু বুঝিনি। হ্যাঁ আচ্ছা আরে চায়ের কাপটা রাখো। হ্যাঁ 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 হাতটা তো হাতু নাও, এতে হিরে মুক্তো সোনা গয়না সব ওরে আছে। বাবা এত সুন্দর, ও মাই গড মদন, আমি তো থাকতেই পারছি না। লাভ ইউ মদন, এত সুন্দর, তুমি কোথা থেকে আনিয়েছো এটা? ও মাই আমার গড, আনতে হয় না, ঠিক আছে? আমি একবার ফোন করে দিলেই চলে আসবে। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। চিনতে তুমি কেমন লাগবে? পুরো মাদারের বাড়ি মুক্তোর মালা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ। ঠিক আছে। লোভী নেই, যেই হাতটা লোভী নেই, যেই হাতটা দিয়ে দিয়েছে চলে আসবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই চলে গেছে, এবার যাই। কি রে, এবার আমার বাসনটা মাজবি তো? সিপিএসসিটা তোর পাশে বসে কোথায় গেল? ও সে তো ঘরে চলে গেছে। ঘরে চলে গেছে, এবার তো তোমাকে সবজি ডাইলগারে মারিয়ে এবার আমার বাসনটা মেরে দিয়ে যা পালা। মা বলছি শোনো, কালকে আমি কাজে বেরোবো, কালকে পয়সাটা মাইনেটা পেলেই তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে ওই সব কথা বিশ্বাসের পরে মাইনে দিবি, আগে আমার বাসনটা মেজে দিয়ে। একদিন দেখে নেবে, একদিন আমার জন্য তুমি দাঁড়িয়ে থাকবে, আমি চায়ের দোকান আমি দিয়ে দেবো, একটা বড় বিল্ডিং বানাবো, দেখে নেবে। তো টুসকি না, কেউ ভয় পায় না, চা চুপচাপ বাসন মেরে, নাহলে এক্ষুনি ছাড়া বেটা করবো। মেয়েটাকে সালা এই কাপটা আর সব মিলে সব মেজে দিয়ে, ঠিক আছে? আসো না, একটু ওই গোবরের ছাই নিবি, ঠিক আছে? ওইখানে গিয়ে একটু গোবর পড়ে আছে, যা যা। এই আমার বাসনটা ভাঙবি নাকি? জানা দাদুর গায়ে হাত বুলাচ্ছে। A few moments later. এনে তোরা যে কাপগুলো দিয়ে চাপিয়েছিস ধর মাছ সব। আর হ্যাঁ মাঝে বেলা ওখানে একটুখানি গোবর পড়ে আছে, ওটা নিয়ে আসবি, ঠিক আছে? তোমাকে একদিন দেখিয়ে দেবো, দেখবে একদিন তুমি আমার বাড়ির কাজের লোক হয়ে যাবে। দেখা দেখা। হ্যাঁ বাসন মাজা হচ্ছে না, দাদুর গায়ে হাত বোলানো হচ্ছে। মাছ ভালো করে। আমি ঝাঁটা দিয়ে তোকে মেরে ফেলবো। হয়ে গেছে আসছে। মা বেজে গিয়ে কি বাসনটা ধর। যা বিদায় হয়ে চোখে। আচ্ছা বিদায় হতে দে। A few moments later. কুচুটি কুচুটি বৃষ্টি, দেখ তুই বলেছিলি না যে আমার বয়ফ্রেন্ড কখনো কোনো কিছু দিতে পারবে না, দেখ আমাকে কি দিয়েছে। ও আচ্ছা কচু পাতাটা কত করে? কচু পাতাটা দিয়েছে যার জন্য যদি বৃষ্টিও চলে আসে আমি মাথায় দিয়ে চলে যেতে পারবো, আমি তো ভিজবো না, সেই জন্য ও আমাকে দিয়েছে এটা। ও আমি বলেছিলাম না গোলাপের জায়গায় কচু পাতাটা, সেটাই দিয়েছিল তুই। তারপরে গিফটটা দেখ, এই দেখ এইটা হচ্ছে ইংল্যান্ডেও থেকে এনেছে। এটা বলেছে হিরে পান্না মুক্ত, প্রায় 10 কোটি টাকা দাম। এটা এটা আমার জন্য শুধুমাত্র এনেছে, এটা আমার একই একই কালকে ওই গ্রামের মেয়েটা গেল না, এটাকে আমি দেখছিলাম 50 টাকা দিয়ে বিক্রি। এটা ধর তো একেবারে এগুলো তো বসানো, দেখ পাথর বসানো। তুই না দেখ কুচুটি, দেখ এইগুলো না পান্না বলে, ঠিক আছে? তুই এসব কিছু বুঝবি না। আর এই যে তোর জামাটা, তোর জামা এবার থেকে আমি পরবো না, এবার থেকে আমাকে কুচুটি এই আমার কারো বন্ধুর আমাকে সবকিছু কিনে দেবে বলছি। যে ওই কুচবালা দেবে সেটাকে এত জামা দেবে, দেখে দেখে মুখটা নষ্ট করিস। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? খালি মুখেই বড় বড় কথা বলছে, নাকি আমার জন্য হাড় কিনে আনবে বললো, সেটাও কিনে এনে দেয়নি। আবার এখন বলছে নাকি ওর হাড়কে চুরি করে নিয়েছে। খালি মুখে বড় বড় কথা। আজ রান্না বন্ধ, তুই কোথা খাবি খেগে যা, আমি আর রান্না টানা করতে পারবো না। হ্যাঁ আমাকে আবার মিথ্যে কথা বলা, ওর নাকি হাড় কে চুরি করে নিয়েছে। হ্যাঁ এনে দিবি তো ওই 20 টাকা দামি একটা হাড়, তাও আবার মিথ্যে কথা বলতে। 20 টাকায় কি তোর টাকায় আগুন লেগেছে? আমি সত্যি বলছি, আমি কালকে মেলা থেকে হোলসেল মাল 30 টাকা দিয়ে ওই হাটে কিনে এনেছিলাম। কি জানি ওই হাটটা কত গেল? ও আমি জানি নিশ্চয়ই এই কারণ কাজ। আমি এক্ষুনি যাচ্ছি, ওর বাড়িতে যদি না বলতে পারি আমার নাম অনেক মান নয়। আমি যাচ্ছি। Music.